জেলার মাধবপুর সদর হাসপাতালের সামনে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের কাছে তথ্য ছিল আমাদের মাধবপুর উপজেলার ৬ নম্বর ইউনিয়ন না ৬ নম্বর হ্যাঁ ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের নজরপুর গ্রামে নাজিরপুর গ্রামে একটা মারামারি হয়েছে। এই দুই পক্ষের সংঘর্ষে অনেকেই হাসপাতালে ভর্তি আছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকগুলো আহত ব্যক্তি আছে যাদের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডেজ, আঙ্গুলের মধ্যে ব্যান্ডেজ করা, কানের মধ্যে অলরেডি ব্যান্ডেজ করা, অনেকে আহত হয়েছে, আছে মহিলা আছে। এইখানে একটা গায়ের দাগ আছে দেখা যাচ্ছে, এই একটা কূপ না, একটা কূপের দাগ আছে, হাতের মধ্যেও কূপের দাগ আছে। তো যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, এবং আমি আমাদের মাধবপুর থানার যে কর্তব্যরত কর্মকর্তা আমি রাকিব সাহেব এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনে হয় ফয়সাল সাহেবের সাথে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে আমাদের মাধবপুর উপজেলার যে দাঙ্গা হাঙ্গামা আছে এগুলোর প্রতি একটু নজর দেন। আসুন আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা শুনি, কী ঘটছিল আমরা ওদের মুখ থেকে শুনি। যে আপনার কী নাম মুরব্বী? আতাউর রহমান। যে আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাবার কি নাম? আফতাব হোসেন। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ছিল? ঘটনাটা হয়েছিল আমাদের বালুর ব্যবসা, আকিজে মাল দিয়ে। আচ্ছা, আকিজে মাল দিয়ে আমরা মাল আনি ওই কামাইছড়াতে আসাম পাড়ার থেকে আনি। তখন মধ্যে থেকে ও বলতেছে মামু অন্য যত মাল আনতে গেলে আমি এখানে মাল উঠাই কিনা না স্বাস্থ্যগঞ্জ হাইওয়ে সামনে। এই কথাটা কে বলছে? আলফাজ। আলফাজের বাড়ি কই? নাজিরপুর। বাবার কি নাম? মৃত আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, হাইওয়ে সামনে মাল উঠা, তখন মাল উঠাচ্ছে, মাল ইয়ে করে মাল দেখা যায় কোয়ালিটি খারাপ, রেট কম হয়েছে একটা রেট আবার আরেকটা। পরে হলে তোমার মাল এমনি তো না কিতা তুমি অবৈধ মাল উঠাও, বালুর মালের কোনো মাল ইয়ে নাই, তুমি অবৈধভাবে মাল উঠাইয়া সেটা আমার ইন্ডিয়া সেটা আমার টেকানো অনেক কিছু, কিন্তু আমার মাল ভালো দেবো না, তোমার চেয়ার মাল নেবো না, এই কথা নিয়ে সেটা আমার সাথে আমি অবৈধ আমি অবৈধ মাল লই। অর্থাৎ বালি ব্যবসা লয়ে আপনাদের দুনো পক্ষের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। আমি বালু কিনে আনি। বুঝছি, ব্যবসা তো আপনি তো ব্যবসা করেন। জি। মূল কথা হলো দর্শক যে বালি ব্যবসা নিয়ে তারা দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, যে কারণে তারপরে আপনার সেই মারামারিটা কেন হলো, এভাবে আক্রমণ করছে কেন? ওরে যখন বলছি তো তুমি তো অবৈধভাবে মাল দেও, মাল আনতেছো, তো তুমি এত রেট নেও কেড়ে আমার থেকে, আর আমার এখন ধরা খাইছি মাল, তুমি আমার এটা নিবে কেড়ে, এই জন্য আমার সাথে এই কথার পরিপ্রেক্ষিতে আপনার মারছে। আচ্ছা মুরব্বী, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। কি সমস্যা বলুন তো? আমার একটা একটা দোকান আছে, এটা ঘটনাটা আগে দেওয়া হয়েছে। তখন আমি বলছি দাঁড়ার প্রতিতে এরা 15-20 জন আয়া দাও লাডি লয়ে আয়া আমার দোকান সুদা। আমি বলছি রাখ দেওয়াটা এমনি আমার একটু রাখতাম করে, এরা সব দেখতে আরো করে এরা ও বলে আয়া এমন 20-30 জন আয়া, আমরা 3-4 জন ওই আমি যতজন আসলাম সবাই আগে। আচ্ছা, আমি যে জিনিসটা আবার ক্লিয়ার করি, আপনি ব্যবসায়ী, আপনি বালু ব্যবসায়ী না, আপনি দোকানদার। তো আপনি কি করছেন? আমার ভাই ছিল থেকে ঘটনার পরে আমার কাছে আইসে ভাই আমি যে ফাঞ্জানি ছিল, আমি বললাম আমি ঠিক আছে, যে আমি দেখতে এরা থামাইতে এরা এসে আমারে আমার কাছে টাকাও ছিল, আমি তো বালুর ব্যবসা করি, টাকাও ছিল আমার। যাই হোক, আমরা যেটা রক্ত মাখা জামা দেখছি, আমরা রক্তটা দেখাতে চাচ্ছি না, আমাদের কাছে রক্ত মাখা একটা জামা আছে অলরেডি, তার গায়ে ছিঁড়া। ওনার অভিযোগ ছিল টাকা পয়সা ছিল। কত টাকা ছিল? 1.5 লক্ষ টাকা ছিল। আপনি এত টাকা নিয়ে কেন রাস্তায় গেছিলেন? আমার রাস্তা না, আমি তো বালির বিল দিতে হয়, ডেলি বিল দিতে হয় না? গাড়ি 50,000-30,000 টাকা লাগে, এক গাড়ির মাল 50,000 টাকা আসে। আচ্ছা, আপনারা হসপিটালে কয়জন আছেন রোগী? আপনাদের কয়জন? 5 জন। 2 জন এক্সট্রা করতে গেছে। এক্সট্রা করতে গেছে না? আর ওদের পক্ষের কয়জন আছে? ওদের নাই, আমরা তো নিরস্ত্র, মোটামুটি মানুষ নিরস্ত্র। আপনাকে আমি বললাম না, ও যখন আইসে আমি দাঁড়াইতে হইতে হেরে আমি ব্যাখ্যা দিলাম, ওর আর 8-10 জনে আই আসলে আমার খুদ্া। সুপ্রিয় দর্শক, যেমনটা দেখালাম, আমরা এই ব্যাপারে কথা বলবো মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক মামুনের সাথে কথা বলবো। আমরা আপাতত এতটুকু আপনাদেরকে রাখছি, আমরা আসুন দেখি ইশতিয়াক মামুন কি বলে।